দর্শক, আমরা এখন সরাসরি চলে যাচ্ছি পটুয়াখালীতে। সেখানে আছেন আমাদের সহকর্মী সুমন মাহমুদ। সুমন, খালেদা জিয়ার মৃত্যুর খবরে নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে সেটা আমাদের জানাবেন। জি, ধন্যবাদ সাবরিন আপনাকে। আমি রয়েছি পটুয়াখালীর গলাচিপা উপজেলার যে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় রয়েছে, একেবারে সেই কেন্দ্রীয় কার্যালয়ের সম্মুখে আপনাদেরকে জানাতে চাই, আজকে আমার পিছনে বসে আছেন বিএনপির অনেক ত্যাগী নেতা, যারা আজকে দুঃখ ভরা মন নিয়ে কিন্তু আজকে আমার এই ক্যামেরার সামনে উপস্থিত হয়েছেন। আপনাদেরকে আমরা কথা বলবো তাদের সাথে। একটু তার আগে আমি বলতে চাই যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের 3 বারের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কিন্তু আওয়ামী সরকার থাকার সময় তিনি কিন্তু একটি মামলায় তিনি কিন্তু আসলে কারাবরণ করেছেন। তার পাশাপাশি কিন্তু তিনি সেই কারাবরণ অবস্থায় তিনি কিন্তু অসুস্থ হয়ে পড়েন এবং তারপরে কিন্তু তিনি দীর্ঘদিন অসুস্থ হওয়ার পরে কিন্তু তিনি আজ সকালে তিনি কিন্তু মৃত্যুবরণ করেন এবং তার মৃত্যুতে কিন্তু সারা বাংলাদেশ তথা পটুয়াখালীতে কিন্তু একটি দুঃখের ছায়া নেমে এসেছে। সেই ছায়াটা লেগেছে আমাদের পটুয়াখালী জেলার প্রতিটি বিএনপির নেতাকর্মী রয়েছে এবং সাধারণ মানুষ রয়েছে। তাদের মধ্যে আমরা আজকে একজন কথা বলবেন সেই প্রবীণ নেতা এবং আমাদের এই বিএনপির গলাচিপা উপজেলা বিএনপির একজন নেতা, আমরা তার সাথে একটু কথা বলবো। আপনাকে আমরা জানতে চাই যে আজকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আপনারা কতটা শোকাহত এবং তার অবদানকে আপনারা কিভাবে মূল্যায়ন করবেন। একটু বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি বসে বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন প্রয়াত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী অদ্য সকাল 6টা 10 মিনিটের সময় সন্তানকে এতিম করে 18 কোটি মানুষকে জনমের মতো এতিম করে বিএনপি পরিবারকে এতিম করে তিনি পরপারে পানি জমিয়েছেন। আপনাদের চলে গেছেন রাজন। আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গলাচিপা 10 পটুয়াখালীর নেতা কর্মীরা গভীরভাবে শোকাহত। তিনি 3 বার প্রধানমন্ত্রী ছিলেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে তিনি অনেক কাজ করেছেন। রাষ্ট্র এবং দল পরিচালনায় তিনি সক্ষমভাবে তিনি দায়িত্ব পালন করেছিলেন। আজকে আমরা তার মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গলা